হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আজকে থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। গত বছর আমরা যে জুলাই পদযাত্রা করেছি, এবারও একটা ধারাবাহিক কার্যক্রম হিসেবে বাংলাদেশের 100 উপজেলা এবং পৌরসভায় আমরা সেই জুলাই পদযাত্রা করছি। সাভারে আজকে আমাদের জুলাই পদযাত্রা ছিল সন্ধ্যা 7টার দিকে, এবং তার পূর্বে আমরা আজকে গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রা করেছি। আমরা আপনারা দেখেছেন যে 8:30 থেকে 9টার দিকে আমরা এই পদযাত্রা করে আমরা যখন আমাদের পথসভার যে জায়গা উন্মুক্ত মাঠ, সেই জায়গায় আসি, আমরা দেখি আমরা মঞ্চে ওঠার সাথে সাথে সেখানে বিদ্যুৎ চলে যায় এবং চারিপাশে একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। এরপর যখন 4-5 জন আমাদের বক্তব্য দেওয়ার পরে আমাদের পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব, যারা সংসদ সদস্য এবং আমাদের আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ, যখন তাদের বক্তব্যের মুহূর্ত আসবে, তখনই আমরা দেখি যে একটি সন্ত্রাসী হামলা হয়। সেটা বোমা হামলা ছিল নাকি ককটেল হামলা ছিল এটা কিন্তু আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু আমরা এইটুকু নিশ্চিত যে এখানে অভ্যুত্থানের যারা সামনের সারির নেতৃত্ব ছিল, যাদের নেতৃত্বে সন্ত্রাসীদের খুনিদের পতন হয়েছে, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এবং চারপাশে যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বিদ্যুৎ নেই, তখন তারা একটা অনেক বড় জনসমাগম ছিল। এখানে অন্তত 1-2 হাজার কিংবা তারও বেশি হয়তো মানুষ ছিল। পিছন থেকে তারা তাদের জায়গা থেকে এই হামলাটা সর্বোচ্চ ভাবে যখন করেছে, মঞ্চের কাছাকাছি এসেছে, আপনারাও দেখেছেন। আমাদের একাধিক ভাই বোন সেখানে রক্তাক্ত হয়েছেন, একজন শহীদের পিতা রক্তাক্ত হয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, একটা রাজনৈতিক দলের সদস্য হিসেবে বা রাজনৈতিক একজন নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, সেই জায়গা থেকে আমরা এটা কর্মসূচি করবো, এটা আমাদের অধিকারের জায়গা ছিল, আমরা সেটা করতে এসেছি। কিন্তু এইখানে যদি প্রশাসনের, সরকার সংশ্লিষ্ট এখানে যারা রয়েছে বিদ্যুৎ বিভাগের, তাদের গাফিলতি না থাকতো, তাহলে ওই সময় বিদ্যুৎও যেত না, এত বড় রক্তাক্ত হামলার ঘটনার আমরা সাক্ষীও হতাম না।